ইরানের ৩ পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আমেরিকার হামলার পর কি নতি স্বীকার করবে ইরান, নাকি প্রত্যাঘাত হিসেবে আরও বড় কোনো হামলার ছক কষতে পারে তারা? আমেরিকা ইসরায়েলকে জবাব দিতে কোন কোন পথ নিতে পারেন তেহরান, তা নিয়ে আলোচনা তুঙ্গে। প্রত্যাঘাতের অন্তত 4টি সম্ভাব্য পথ নিয়ে বিশ্বজুড়ে চলছে চর্চা। ইরান বলছে আমেরিকা কোনো নীতির ধার ধারে না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে হামলা চালিয়ে আমেরিকা তা বুঝিয়েছে। এই গুরুতর অপরাধের পরিণতির জন্য আমেরিকাই সম্পূর্ণরূপে দায়ী। তবে মার্কিন সেনার এই আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে লড়াই করার ক্ষমতা রয়েছে ইরানের। নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার অধিকার তাদেরও রয়েছে। ইরানের পূর্ণ শক্তি ব্যবহারের উল্লেখ কি কোনো প্রত্যাঘাতের ইঙ্গিত? পশ্চিমী দুনিয়ার আশঙ্কা আমেরিকার হামলার পরে বেশ কিছু পদক্ষেপ করতে পারে ইরান। হয় মার্কিন প্রেসিডেন্টের শর্ত মেনে আলোচনার টেবিলে বসতে পারে তারা, নয়তো পাল্টা হামলার পথ বেছে নিতে পারে। পশ্চিমী দুনিয়ার মতে আমেরিকায় ঢুকে ইরানের সরাসরি হামলা চালানোর সম্ভাবনা কম। তবে অন্য পথে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার অন্যান্য দেশকে চাপে রাখার কৌশল নিতে পারে ইরান। কয়েক দশক ধরে ইরান তাদের সামরিক শক্তির বহর বৃদ্ধি করে চলেছে। বহুস্তরীয় সামরিক জাল বুনছে তেহরান। মনে করা হচ্ছে সেই সামরিক শক্তি দিয়ে পুরোদমে হামলার প্রস্তুতি নিতে পারে ইরান। তবে সেই হামলা পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন ঘাঁটিতে হওয়ার সম্ভাবনাই বেশি। শুধু তাই নয়, বিশ্বব্যাপী তেল সরবরাহের পথে বড় বাধার সৃষ্টি করতে পারে ইরান। পাশাপাশি পরমাণু কর্মসূচি আবারও চালু করার কথা ভাবতে পারে তারা। অন্যদিকে পশ্চিম এশিয়ার এই উত্তেজনাপ্রবণ এলাকায় আমেরিকার কয়েক হাজার সেনা মোতায়েন রয়েছে। শুধু তাই নয়, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েতের মতো জায়গায় স্থায়ী ঘাঁটিও রয়েছে আমেরিকার। আশঙ্কা এইসব ঘাঁটি ইরানের লক্ষ্যবস্তু হতে পারে। এছাড়াও পশ্চিম এশিয়ার আমেরিকার বন্ধু দেশগুলির তেল এবং গ্যাস ভাণ্ডারে আক্রমণ করতে পারে ইরান। আবার পশ্চিম এশিয়ায় ইরানের সমর্থিত বেশ কয়েকটি সক্রিয় সশস্ত্র গোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হুথি। আশঙ্কা করা হচ্ছে লোহিত সাগরে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে তারা। শুধু হুথি নয়, হিজবুল্লাহর মতো সংগঠনও হামলার ছক কষতে পারে বলে মনে করছেন অনেকে। টুম্পা খান, ভিউজ বাংলাদেশ।